রমজানের বিকেল, সূর্য ঢলে পড়ছে পশ্চিম আকাশে। আর ঠিক সেই সময় মাইক হাতে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেন এক তরুণ। উদ্দেশ্য একটাই, শ্রমজীবী মানুষকে ইফতারের দাওয়াত পৌঁছে দেওয়া। তিনি আর কেউ নয়, সৌভিক পোদ্দার। সনাতন ধর্মাবলম্বী এই তরুণ মানবতার টানে প্রতি রমজানেই ব্যস্ত থাকেন এমন ব্যতিক্রমী উদ্যোগে। সনাতন ধর্মাবলম্বী সৌভিক পোদ্দারের উদ্দেশ্য একটাই, শ্রমজীবী মানুষকে ইফতারের দাওয়াত পৌঁছে দেওয়া। জানা গেছে, ইয়তসান নামের একটি সংগঠন ঝিনাইদহ শহরের ওজির আলী স্কুল মাঠে প্রতিদিনই শহরের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য এমন ব্যতিক্রমধর্মী ইফতারের আয়োজন করে। আর এতে প্রতিদিন শহরের সাধারণ খেটে খাওয়া কয়েকশত শ্রমজীবী নারী ও পুরুষ ইফতার করে থাকে। এমন ইফতারের আয়োজনে খুশি শহরের এই সব নিম্ন আয়ের মানুষেরা। এটা ভালো, গরিব মানুষের জন্য ভালো। এটা গরিব মানুষের সবাই দিয়েছে, এটা আল্লাহর কাছে সে ভালো থাকবে। এটা তো ভালো উদ্যোগ, ভালো কাজ। তারই দেশে ভালোই। আমি কালকেও আইছি, প্রতিদিন আমি আসি। আমি আবার কাজ মাস করি তো বাবা, পিয়ে ঝাঁটাই কাজ করি। খুব ভালো। আমরা প্রত্যেক মাসে বছরে খাই, এবারটাও ধরেন প্রত্যেক দিনই খাইছি, আজকেও খাচ্ছি। খুব ভালো। আমার সাথে যারা বেড়ায় তারা প্রত্যেক দিন ইফতারি করতে আসে। ইফতার খুব ভালো দিচ্ছে, আমরা প্রতিদিনই ইফতার করতেছি। হ্যাঁ, সবাই আনন্দ ফুর্তি করে খাচ্ছে, লোকজন ভালোই হচ্ছে। মাসব্যাপী শ্রমজীবী মানুষের ইফতার করিয়ে মনের মধ্যে ভালো লাগে, মূলত মনের তৃপ্তির জন্যই এই কাজ করা। আমি একজন সনাতন ধর্মাবলম্বী, কিন্তু আমার এই মাসব্যাপী শ্রমজীবী রোজাদার ভাইদেরকে ইফতারটা করিয়ে আমি আমার মনের তৃপ্তি পাই। আমরা বিকেল 5:30 থেকে শুরু করি, 6টা পর্যন্ত মার্কিং করি সারা শহরব্যাপী। আর আমার কথা হলো যে শহরের প্রত্যেকটা শ্রমজীবী রোজাদার ভাইদের আমি দাওয়াত দিই যে আমার এখানে উজরালি ঈদগাহ মাঠে সকল শ্রমজীবী রোজাদার ভাইয়েরা তারা যাতে এসে ইফতারটা করতে পারে। আয়োজকরা বলছেন, শহরের নিম্ন আয়ের মানুষের জন্য দীর্ঘদিন ধরে আমরা এই কার্যক্রম করে আসছি। উদ্দেশ্য একটাই, সাধারণ শ্রমজীবী মানুষের একবেলা ইফতার করানো, যাতে কিছুটা হলেও তাদের খরচ বাঁচে। শহরে যারা শ্রমজীবী মানুষ আছে, বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ আছে, যারা দূর দূরান্ত থেকে এসেও শহরে কিন্তু কাজ করে, বিভিন্ন পেশার কাজ করে, এবং ইফতারের জন্য তাদের একটা খরচ হয়। তো আমরা এই আয়োজনটা তাদের জন্যই করি, যাতে তাদের এই ইফতারের যে খরচটাই হোক সেটা যদি সেভ হয়, তাহলে মাস শেষে একটা অ্যামাউন্ট জমা হবে, যেটা দিয়ে তারা ঈদের দিন পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে ঈদ করতে পারবে। 22 সাল থেকে আমাদের কার্যক্রম চালু করছি, এবং প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত আমরা শ্রমজীবী সকল পেশার মানুষের জন্য এই কার্যক্রম চলমান রাখি। 250 থেকে 300 লোকের ইফতার আমরা করে থাকি। রমজান মাসে সাধারণ শ্রমজীবী মানুষের জন্য এমন ব্যতিক্রমী ইফতারের আয়োজন করে প্রশংসা কুড়াচ্ছেন ইয়তসান নামের সংগঠনটি। আর এ ধরনের মানবিক উদ্যোগকে সমাজের জন্য শুভ বার্তা বলছেন সকলেই।